আমরা এখন চলে এসেছি পানপুর বালকবৃন্দ কালী পূজার মহামণ্ডপের সামনে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, ভক্তির স্রোতে ভাসছে পুরো এলাকা। দূর থেকে দেখা যাচ্ছে আলোয় সেজে উঠেছে মণ্ডপ, আর সামনে জমে উঠেছে এক বিশাল জনসমুদ্র। অসংখ্য মানুষ অপেক্ষা করছে মাতৃদর্শনের আশায়, আর সেই ভক্তিময় পরিবেশে মিশে গেছে ঢাকের তালে, শঙ্খের ধ্বনি আর মানুষের উল্লাস। আমরাও দাঁড়িয়ে পড়েছি সেই দীর্ঘ সারিতে। প্রতিটা পদক্ষেপে বাড়ছে উন্মাদনা। দীর্ঘ 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা চলে এসেছি মণ্ডপের সামনে। এই বছরের থিম দীঘার জগন্নাথ ধাম। এবার তারা 40তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর পানপুর বালকবৃন্দ কালী পুজোয় আমরা সাক্ষী হতে চলেছি এক অভূতপূর্ব সন্ধ্যার। এখানে উত্তোলন হতে চলেছে মূল মন্দিরের ধ্বজা, ঠিক পুরীর জগন্নাথ ধামের মতোই, যা প্রতীক ভক্তির, আশীর্বাদের আর অসীম শক্তির। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম মিস করবেন না, আর সঙ্গে থাকুন। এখানে যা দেখতে পাচ্ছি, মণ্ডপটি একদম দীঘার জগন্নাথ মন্দিরের মতো করার প্রয়াস করা হয়েছে। সামনে জলাশয়টি এবং জলাশয়ের মধ্যে যে পদ্ম ফুলগুলো রয়েছে সবই জগন্নাথ মন্দির অবস্থিত দীঘায়। আর এই যে প্রতিস্তম্ভটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিও দীঘার জগন্নাথ মন্দিরে অবস্থিত। খুবই সুন্দর একটা প্রয়াস। চলুন তাহলে ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি। সমুদ্রের ঢেউ আর ভগবান জগন্নাথের ধাম যেন এক সুদৃশ্য স্বপ্নের মতো জীবন্ত হয়ে উঠেছে এই মণ্ডপে। দীঘার জগন্নাথ ধামের স্থাপত্যশৈলীর অনুপ্রেরণায় পুরো মণ্ডপটি তৈরি করা হয়েছে সূক্ষ্ম কারুকার্যে, আলো ছায়ার নিপুণ ব্যবহারে আর রঙের অপূর্ব মেলবন্ধনে। মণ্ডপে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় রয়েছেন, আর সঙ্গে রয়েছেন মা লক্ষ্মী। মণ্ডপের কারুকার্যগুলো একবার দেখুন, চোখ জুড়িয়ে যাবার মতো। মণ্ডপে প্রবেশ করার পর আর একটু এগিয়ে আমরা দেখা পেলাম জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিরূপ। যেন পুরীধামের মহিমা পানপুরেই ধরা পড়েছে। এবার মণ্ডপের গর্ভগৃহের সামনে আমরা দেখতে পেলাম মায়ের অপূর্ব প্রতিমা। পাশে রয়েছেন শিব ও পার্বতী। মায়ের এখানে দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর একটা সাজ, আর মায়ের এখানে 3টে রূপের দর্শন আমরা পাই। সঙ্গে রয়েছেন মহাদেব, আর মায়ের গলায় একটা বিশাল বড় মুন্ডমালা। মায়ের চারপাশে মণ্ডপের ভেতরের কাজগুলো একবার দেখুন, চোখে পড়ার মতো। একদম দীঘার জগন্নাথ মন্দিরের মতো তৈরি করার চেষ্টা করা হয়েছে। অসাধারণ একটা শিল্প। আমরা পুরীর জগন্নাথ ধামে যেমন দেখি প্রতিদিন মন্দিরের পতাকা পাল্টানো হয়, ঠিক এমনটাই ঘটতে চলেছে পানপুর বালকবৃন্দর এই জগন্নাথ ধামে। চলুন তাহলে সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের অবসান ঘটিয়ে আপনাদের নিয়ে যাই এক অভূতপূর্ব সন্ধ্যার সাক্ষী হতে। এখন উত্তোলন হতে চলেছে মূল মন্দিরের ধ্বজা। মৃদু আলোয় ঝলমল করছে মন্দিরের চূড়া, বাতাসে ভাসছে শঙ্খের ধ্বনি আর ঢাকের ছন্দ। দর্শনার্থীদের চোখে ভেসে উঠেছে ভক্তির সাগর, আর মায়ের কৃপার আলোকরশ্মিতে আলোকিত হচ্ছে সমগ্র পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন এখন মূল মন্দিরের চূড়োয় লাল পতাকাটাকে নামিয়ে অন্য আরেকটি পতাকা উত্তোলন করা হবে।
এবার দেখুন মূল চূড়ার লাল পতাকাটাকে নামিয়ে হলুদ রঙের পতাকাটি উত্তোলন করা হচ্ছে। হলুদ রঙের পতাকাটি উত্তোলন করা একদম সম্পূর্ণ হয়েছে। এটা শুধু একটি কালী পুজো নয়, এক আধ্যাত্মিক অভিজ্ঞতা, এক দেবীয় যাত্রা যেখানে বিশ্বাস মিশে গেছে শিল্পের সীমাহীন সৌন্দর্যে। জগন্নাথ ধামের পতাকা উত্তোলন সম্পূর্ণ হওয়ার পর দেখুন পতাকা উত্তোলনকারী ধীরে ধীরে ওপর থেকে নিচে নেমে আসছে। দর্শনার্থীদের ভিড়, আলোয় ঝলমলে সন্ধ্যা, ঢাকের তালে তালে মায়ের আরাধনা আর সর্বশেষে ধ্বজা উত্তোলন, সব মিলিয়ে পানপুর বালকবৃন্দ কালীপূজা 2025 হয়ে উঠেছে এক অনন্য উৎসবের রূপকার। এক অভূতপূর্ব সন্ধ্যার সাক্ষী হয়ে রইলাম আমরা। চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তটি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভবিষ্যতে এরকম আরও অনেক ধরনের ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।